আমরা বাঙালি, আমরা হুজুগে মাতাল। আব্দুস সোবহান মেম্বারের একটি দোকান ছিল দইখোয়া হাটে। সেই দোকানের পাশ দিয়েই স্কুলে যেত কিছু ছোট ছোট শিক্ষার্থী। তাদেরকেই আদর করে ৫-১০ টাকা দেওয়ার জন্য ডাকত, কিন্তু কাউকেই কখনো সে গায়েও হাত দেয়নি, কাউকে টাকাও দেয়নি। আর এই ছোট ছোট শিশুরা বাড়িতে গিয়ে কয়েকজন অভিভাবককে জানালেও তেমন কোনো অভিযোগ করা হয়নি। আর এই অভিভাবকরা যাচাই বাছাই না করেই প্রধান শিক্ষিকা সফিয়া বেগমকে অভিযোগ করেন মৌখিকভাবে। আর এই সফিয়া বেগম পূর্বশত্রুতার জের ধরে আব্দুস সোবহান মেম্বারকে ফাঁসানোর চেষ্টায় লিপ্ত রয়েছেন। তাই তো তিনি সফলও হয়েছেন। কি করেছেন সেই দিন? গত ২৮ এপ্রিল আব্দুস সোবহান মেম্বারকে তার স্কুলে ডেকে নিয়ে শত শত মানুষের সামনে হেনস্থা করেন। এক পর্যায়ে ওই এলাকার শহীদার আর্মি নামে এক ব্যক্তি এই আব্দুস সোবহান মেম্বারকে মারধর করেন। আমরা সেই শহীদার আর্মির সঙ্গে কথা বললে তিনি অকপটে স্বীকারও করেন। তবে তিনি অনুতপ্তও হয়েছেন, তিনি ভুল করেছেন বলে আমাদের কাছে জানিয়েছেন। ওটা মনে করো যেটা হয়েছে সেটা আমি তো ভুল করেছি, আমি কিন্তু ভুল করেছি। এটা একটা বয়স্ক মানুষ, আর উনি আমার শ্বশুর হয় আমার। আর আমি এটা দিয়ে মনে মনে কত ছোট হয়ে গেছি ব্যাপারটা নিয়ে। আমি এটা দিয়ে আর মনে মনে খুব ছোট হয়ে গেছি। আমি কিন্তু ভাই খুব রাগি মানুষ, আমি খুব রাগি মানুষ। আর সেই গোতামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর মাস্টার আব্দুস সোবহান মেম্বারকে ফাঁসানোর জন্য তার শিক্ষার্থীদেরকে কি শিখাই দিচ্ছেন, চলুন দেখে আসি। আজকে যেখানে আমাদের পক্ষে কথা বলার কথা, সেইখানে তারা আজকে কি সেইখানে আজকে সে মামলার আসামি যে খারাপ আচরণ করে তারই পক্ষে নিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করলো। আমরা নাকি ওনাদের ১৫ লক্ষ টাকা দাবি করছি। তোমাদেরকে কি একদম ছোট্ট একটি ঘটনা, যা মামলা পর্যন্ত যাওয়ার মতো নয়। এই ঘটনাকে পারিবারিক দ্বন্দ্বের জের থেকে আজকে আব্দুস সোবহান মেম্বারকে জেল হাজতে প্রেরণ করার মতো ঘটনা ঘটিয়েছেন সেই স্কুলের প্রধান শিক্ষিকা সফিয়া বেগম। বলা চলে তিলকে তাল বানিয়েছেন। কি বলছেন এলাকাবাসী, চলুন শুনে আসি। সফিয়া ম্যাডামের ভাসুর মানে মজনু মিয়ার বড় ভাই মুজিবুর রহমানের জমি এই সোবহান মেম্বার কেনে এবং সেই জায়গায় ছাদ ঢালাই বাড়ি নির্মাণ করে। এই জমি সীমানা নিয়ে এখনও সোবহান মেম্বারের সঙ্গে তাদের একটা দ্বন্দ্ব লেগেই আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের ৫ নং ওয়ার্ডের এবং গোতামারি ইউনিয়নের সাবেক একজন মেম্বার, তেনাকে অহেতুক অনৈতিক মামলা দিয়ে তেনাকে থানায় প্রেরণ করেছে, জেলে প্রেরণ করেছে। তিনি দোকান খুলেছিলেন, দোকান থেকে আমিনুর মাস্টার ফোন দিয়ে ডেকে নিয়ে তেনাকে সুফিয়া ম্যাডাম সহ ১৫ লক্ষ টাকা দাবি করে। তিনি দিতে অস্বীকার জানালে তেনাকে ওই থানার পুলিশ ডেকে নিয়ে এসে শহীদার আর্মির মাধ্যমে মারধর করে থানার পুলিশের হাতে তুলে দেয়। আর কিছু অভিভাবক কি বলছেন চলুন শুনে আসি। নুসরাত জাহান আমার এই বিষয়ে আপনি কতটুকু জানেন, আর আপনি জানেন কিনা মামলাটার বিষয়ে? দ্বিতীয়ত, আপনার মেয়ে কখনো আসলে আপনাকে বলছিল কি এই বিষয়ে? আমার মেয়ে আমাকে কিছু জানায়নি, কারণ এখন আমি তো চাই এখন প্রধান শিক্ষকের বিচার হোক। কৃষক আমাকে না জানে না শুনে আমার মেয়েটাকে এরকম একটা ফাঁসাইলো, আর এরকম একটা একবার ইন্টারনেটে ছেড়ে দিল এই মামলা ইয়া করে। এটা আমার মেয়ের দুর্নাম না? সোবহান মেম্বার কি কখনো আপনার মেয়ের বুকে হাত দিয়েছে? না, আমি আমাকে তো অভিযোগ দেয়নি, মেয়ে তো আমাকে অভিযোগ দেয়নি। এমন মিথ্যা অভিযোগে আর কাউকে যেন জেল খাটতে না হয়, তাই তো পুলিশ প্রশাসনকে সঠিক তদন্ত করার আহ্বান জানিয়েছেন এই এলাকার মানুষজন। আব্দুস সোবহান মেম্বার নিষ্পত্তি পেয়ে নির্দোষ প্রমাণিত হয়ে এই এলাকায় ফিরে আসবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।